everyone, welcome again to my channel শুভশ্রীস লাইফস্টাইল। আজকে দেখুন সকাল থেকে, আজকে বলতে এটা আমার সানডের ব্লগ। সানডেতে শরীরটা সত্যি খুব খারাপ ছিল, মানে ভিডিওটা রেডি করতে পারিনি, করেছি কোনো রকমে, মানে কয়েকদিন আগের থেকেই আর কি জ্বর আর সর্দি, সেজন্য কিছু ভালোই লাগছে না। এখনও মোটামুটি আছি, অতটা ভালো নেই, তাই আমি সানডের ব্লগটা আজকে দিতে পারছি। তো ঘুম থেকে উঠে গেছি, উঠে শরীর যেহেতু ভালো নেই ওই জন্য চার্চে যেতে পারিনি, শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল, নাহলে সানডে মানে চার্চে যাই আমি। তো ঘুম থেকে উঠে বাড়িতে সকালে ব্রেকফাস্টে উপমা হয়েছিল, তো সেটা খেয়ে নিচ্ছি। চাটা আগে খেয়েছি, ঘুমিয়েছিলাম, কোনো রকমে উঠলাম, উঠে নিয়ে খাচ্ছি। তো একটু ভালো আছি, দুদিন আগের থেকেই জ্বর, তো আজকে একটু তাও মোটামুটি ভালো আছি। তবে কিছুক্ষণ পর বাড়িতে সানডেতে মাছ হয়েছিল, পোনা মাছ, তো ভাজা হচ্ছিল, তখন মা বললো খেতে, তখন একটাই দাও, অনেকগুলো আনা হয়েছিল, তো আমি একটাই খাবো বললাম। তো একটু মাছ খেয়ে নিচ্ছি, মাছ ভাজা খেতে বেশ ভালোই লাগে গরম গরম। তারপর রান্নার সময় তো অন্যরকম লাগে, তবে ভাজা মাছটা গরম গরম খাওয়াটাই বেশি ভালো লাগে। তারপর ভেবেছি একটু, মা বললো ছোলা আছে, ছোলা ভিজিয়ে রেখেছিল রাতেই, তো সেগুলো থেকে অঙ্কুর বেরিয়ে গেছে, সেই অঙ্কুরতে ছোলা যেগুলো বলে সেটার স্যালাড করব। তো দারুণ লাগে, ভাবলাম একটু স্নান করে নিই, স্নান টান করে ফ্রেশ হয়ে ওগুলো নিয়ে বসবো। তো স্যালাডটা করবো, আর সেটা আপনাদেরকেও ব্লগে দেখানো হয়ে যাবে। তো তার জন্য দেখুন কী কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। ওগুলোতে ছোলা, এদিকে রয়েছে চাট মশলা, বিট নুন, শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লেবু, সস, এইগুলো। তো ছোলার মধ্যে শসা কুচি দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর একটু সেও ভাজাও রেখেছি, ওটাও উপর থেকে লাস্টে দেব। তো এরপর নুন আর চাট মশলাটা দেব উপর থেকে, পরিমাণ মতন, যতটা নুন খাই বা যতটা চাট মশলা দরকার সেরকম দিতে হবে, একটা আন্দাজ মতন দিতে হবে। তো দিয়ে দিলাম। এগুলো মাঝে মাঝে করে খাওয়াটা খুবই ভালো আর খুবই হেলদি একটা স্যালাড। অঙ্কুরিত ছোলার অনেক উপকারী গুণ রয়েছে, প্রচুর পরিমাণে ভিটামিনস রয়েছে, তো সেজন্য এটা মাঝে মাঝে স্যালাড হিসেবে খাওয়া খুবই ভালো। তো আমাদের মাঝে মাঝেই ছোলা ভেজানো হয়, তো স্যালাড এরকমভাবে না করলেও শুধু ছোলাটাও খাওয়া হয়। তো যাই হোক, আজকে আমার মন হলো তাই আমি করলাম। আর এগুলোর জন্য একটু টাইমেরও দরকার হয়, টাইম হলেই তো করা হয়, এটা আমি আসলে পরেই করা হয়, মা অতটা করে উঠতে পারে না, তবে ভিজিয়ে দেয়। তো এরপরে উপর থেকে একটু ধনেপাতা দিলাম, আর একটু রেখে দিলাম লাস্টে গার্নিশিংয়ের জন্য। এরপর দেবো হচ্ছে লেবুর রস, কাগজি লেবুর রস মানে দিয়ে দিলাম স্বাদের জন্য। আর কাগজি লেবুতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, তো সবই উপকারী উপাদান যতগুলোই দেওয়া রয়েছে। তো এটা পুরো ভালোভাবে মিক্স করে নেব। লেবুর বীজটা মনে হচ্ছে পড়ে গেল, সেজন্য এটা একটু বের করে নিলাম, নাহলে খাবার সময় তো বোঝা যাবে না। তো যাই হোক, এরপর সম্পূর্ণটা মিক্স করে নেব, আর মিক্স করার পর উপর থেকে আর একটু ধনেপাতা আর সস দেব, বাস স্যালাড রেডি। এই সামান্যটুকু করতে খুব একটা বেশি টাইম লাগে না, তাই করে খাওয়াই যায়, সবাই করতে পারেন। আমি আজকে করলাম তাই ব্লগে দেখিয়ে দিলাম। দেখুন আমার স্যালাড মোটামুটি রেডি। এরপর উপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য সেওটা দেব, আর একটু সস আর ধনেপাতাটা। দেখতে দেখুন কত সুন্দর লাগছে, গার্নিশিং করলে একটু সুন্দর লাগে, যতই গার্নিশিং করুক না কেন সে তো পেটেই যাবে, কিন্তু মানুষের ইচ্ছে একটু সাজিয়ে গুজিয়ে সব কিছু
প্রতিস্থাপন করা, শো করা। তো দেখুন, আপনাদেরকে দেখাবার জন্য গার্নিশিং করেছে, কেমন লাগছে। এই হচ্ছে আজকের আমার টেস্টি হেলদি স্যালাড, চানা স্যালাড। তো কেমন লাগলো আপনাদের দেখে জানাবেন। এরপর আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। বেশ ভালোই লাগলো, এমনিতেও ভালো লাগে, যে কোনো স্যালাডই আমার খুব পছন্দ, তবে এই চানা স্যালাডটা আর একটু বেশি, কেন কি অঙ্কুরিত চানার স্বাদটা একটা অন্যরকম হয়। তো এরপর দুপুরে লাঞ্চে চলে এসেছি। লাঞ্চে আজকে হয়েছিল বরবটির তরকারি, বরবটি আলুর তরকারি আর পোনা মাছের ঝোল। বাস ওই দিয়ে আজকের লাঞ্চ করে নিচ্ছি। তাহলে আজকের ব্লগে সামান্যটুকুই রাখতে পারলাম। আমার ব্লগ বা ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থাকলে ফলো। তাহলে আজকে এখানেই শেষ করছি। নেক্সট আর অন্য ব্লগ বা ভিডিও নিয়ে আসবো। সকলে পাশে থেকো, সাথে থেকো। সি ইউ নেক্সট ভিডিও। টাটা।